এখানকার কেমিক্যাল দিয়ে ভরা রয়েছে এবং সবচেয়ে বিপজ্জনক ওনারা যেটা বলছেন যে এটা যেহেতু কার পার্কিং জন্য করা, সেখানে এখানে কোনো ভেন্টিলেশন ছিল না। যদি এখানে আগুন লাগতো, সেই আগুনের বাতাস বেরিয়ে যাওয়ার কোনো পথ না থাকাতে এইখানে আগুন যদি ছড়িয়ে যেত, তাহলে এই আগুন নিয়ন্ত্রণ করার ক্ষমতা কোনো ফায়ার সার্ভিস কর্মীর ছিল না। এবং আপনি যদি একটু বামে দেখুন, এই যে কালো পলিথিনগুলো আমি যদি দেখাতে চাই, এগুলো সবগুলো হচ্ছে যে কয়লার পলিথিন, অর্থাৎ বিভিন্ন সময় যে কয়লাগুলো ব্যবহার করা হয় এগুলো সব কয়লার পলিথিন। এই একটি সাইডে ভিতরে পুরো ভিতরটাতে একটি সাইডে এই কয়লা রয়েছে এবং এই কয়লার না হলেও এখানে কয়েক হাজার বস্তার কয়লা রয়েছে ভিতরটিতে। আমরা কারিগরি ত্রুটির কারণে ভিতরে গিয়ে আপনাদের সরাসরি সম্প্রচার করতে পারছি না, হয়তো পরবর্তী সংবাদ বুলেটিনগুলোতে আমরা এই ছবি আপনাদের দেখাতে পারবো। আর এটা ছাড়াও অত্যন্ত দাহ্য ইন্ডিয়া, বেলজিয়াম এবং বিভিন্ন জায়গা থেকে আনা অত্যন্ত দাহ্য কেমিক্যালগুলো নিয়ে এই গোডাউনটি ভরা রয়েছে। ফায়ার সার্ভিসের এখানকার কর্মকর্তারা আমাদেরকে এই দাহ্য কেমিক্যাল পদার্থগুলোর বিষয়ে নিশ্চিত করেছেন এবং প্রচুর প্লাস্টিক রয়েছে। ওনারা বলছেন যে এই কেমিক্যালগুলোতে যদি নিয়ন্ত্রণ করা, এই আগুন লেগে যেত, তাহলে এটি নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হতো। তো এইখানে একটি প্রমাণ দেওয়ার জন্য আসলে আসা যে এইখানে আসলে কেমিক্যাল গোডাউন ছিল কি ছিল না, হয়তো এই প্রমাণের জন্য এই গোডাউনটি অক্ষত রয়েছে। তরি সেই বিষয়টি প্রমাণিত হয়েছে। দর্শক দেখছিলেন, আরাফাতুর রহমান দেখাচ্ছিলেন যে গোডাউনে কি পরিমাণ রাসায়নিক দ্রব্যাদি রয়েছে এবং যদি কোনো কারণে অগ্নিকাণ্ড দীর্ঘায়িত হতো তাহলে কি ভয়াবহ রকমের দুর্ঘটনা ঘটতে পারত। চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। এই ছিল